নমস্কার বন্ধুরা, কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। এই পিএম কিষাণ সংক্রান্ত নানান ভিডিও নিয়ে একটি ভিডিওর সিরিজ আমরা দিচ্ছি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বিভিন্ন সমস্যা আপনারা আগে থেকে সমাধান করে নেন, যাতে 20তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা না হয়। তার জন্য প্রতিটি ভিডিও আপনি অবশ্যই দেখবেন, এইটুকু অনুরোধ থাকলো। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনারা জানেন ডিবিটি করা হয়, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হয়। এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এনপিসিআই ম্যাপিং করে রাখতে হবে। অর্থাৎ আধার ব্যাঙ্ক এনপিসিআই ম্যাপিং যদি না থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। আপনাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে 3টি শর্ত আপনাদের পালন করতে হবে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আধার ব্যাঙ্ক এনপিসিআই ম্যাপিং করে রাখা। আগের আরও একটি ভিডিওতে দেখিয়েছিলাম বিভিন্ন কৃষি দপ্তর থেকে তালিকা দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে তাদের আধার ব্যাংকের সঙ্গে এনপিসিআই ম্যাপিং করা নেই, সেই নামগুলোও কিন্তু দেওয়া আছে। তো এইভাবে আপনার এলাকায় যদি গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা কৃষি দপ্তরে এইভাবে কোনো তালিকা না দেওয়া থাকে, তাহলে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে বুঝে নেবেন আপনার ব্যাংকের সঙ্গে আধার এনপিসিআই ম্যাপিং করা আছে কিনা। এই পদ্ধতিটাই সহজে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো, তাই অনুরোধ করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি খুব সহজে বাড়িতে বসে চেক করে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ঠিকঠাক আছে কিনা। পিএম কিষাণের টাকা যখন ডিবিটি ট্রান্সফার করবেন মাননীয় প্রধানমন্ত্রী, সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের মধ্যে সেই টাকা ঢুকতে শুরু করবে কিনা সেই সম্পর্কিত সমস্ত তথ্য। আসলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বিশ্বের বৃহত্তম ডিবিটি ট্রান্সফার, সে কারণে সরাসরি প্রধানমন্ত্রী রিমোটের বটন টিপার সঙ্গে সঙ্গেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। তো চলুন আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা ফিরে যাই। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন, তবেই নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং আছে কিনা কিংবা আধারের সঙ্গে ব্যাঙ্ক এনপিসিআই ম্যাপিং করা আছে কিনা তা আপনি সহজেই আপনার বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে চেক করবেন। তার জন্য একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চ বারে আপনাকে আধারের ওয়েবসাইট টাইপ করতে হবে। এছাড়াও লিঙ্কগুলো আপনাকে আমি দিয়ে রেখেছি আমাদের এই পেজে, আপনি এখান থেকে কিন্তু লিঙ্কগুলো কালেক্ট করতে পারেন বা সরাসরি এখানে গিয়ে আপনি লিঙ্কের ওপর ক্লিক করে নিতে পারেন এবং প্রতিটি ওয়েবসাইটে আপনি সহজে চলে যেতে পারবেন, যেখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার আধারের সঙ্গে ব্যাংকের যে এনপিসিআই ম্যাপিং তা ঠিকঠাক আছে কিনা। তো দেখুন আমি চলে এসেছি আধারের সেই ওয়েবসাইটে। আধারের ওয়েবসাইটে যাওয়ার জন্য এই লিঙ্কে আমি ক্লিক করে নেব, সঙ্গে সঙ্গে আধারের ওয়েবসাইটে চলে এলাম। এখানে আসার পরে আমাকে এই যে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ আছে, যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি ইংলিশ এর ওপর ক্লিক করে নেব। ইংরেজি নির্বাচন করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কাছে এই পেজটা ওপেন হয়ে গেছে। এটা কিন্তু আধারের ওয়েবসাইট। এখানে আসার পরে আপনাকে এই যে বাম দিকের ওপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটের ওপর আপনি ক্লিক করবেন। আমার ওই পেজে, অর্থাৎ যে সংবাদটি আমি এর আগে প্রকাশ করেছি, সেখানে কিন্তু প্রত্যেকটা ছবির সঙ্গে সঙ্গে মার্কিং করে দেখানোও আছে। আপনি চাইলে ওই সংবাদ থেকেই এই পেজে চলে আসতে পারেন এবং প্রত্যেকটা পদক্ষেপ দেখে নিতে পারেন। তারপর দেখুন এই যে মাই আধার সেকশন আছে, তার ডান দিকে একটা অ্যারো আছে, এর ওপর আপনাকে ক্লিক করতে হবে। এরপর আধার সার্ভিসেসের ওপর ক্লিক করতে হবে। আধার সার্ভিসেসের ওপর যখনই আপনি ক্লিক করবেন তখন পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। তো দেখুন আপনাদের সামনেই আমি দেখাচ্ছি, আধার সার্ভিসেসের ওপর ক্লিক করার পরে পরবর্তী পেজটা আপনাদের কাছে ওপেন হলে আপনাদের কোন অপশানের ওপর ক্লিক করতে হবে। তো এবার দেখুন আমরা পরবর্তী পেজে চলে এসেছি। এখানে আসার পরে স্ক্রল করে আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পাবেন আধার লিঙ্কিং স্ট্যাটাস। এইখানে কিন্তু লেখা আছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়াও লেখা আছে ভিউ ইওর আধার অ্যান্ড ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কিং স্ট্যাটাস। আধার লিঙ্কিং স্ট্যাটাস ইজ ফেচড ফ্রম এনপিসিআই সার্ভার। এই জায়গাটা আমাদের দেখতে হবে। আপনি এই ওপরের ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসের ওপর ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজটা আবার আপনার কাছে ওপেন হবে, যেখানে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে। সরাসরি এই পেজে আসার লিঙ্কও আমার সংবাদের একেবারে শেষে দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এই সরাসরি লগ ইনের লিঙ্কে চলে আসতে পারেন বা লগ ইনের পেজে চলে আসতে পারেন। তো এই লগ ইন পেজে আসার পরে লগ ইনের ওপর ক্লিক করবেন। লগ ইনের ওপর ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার আধার নম্বর দিতে হবে। তারপর এই ক্যাপচা কোডটা যেভাবে আছে দেখে দেখে আপনাকে বসিয়ে নিতে হবে। আধার নম্বরটা বসিয়ে নেওয়ার পরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে দেখে দেখে বসিয়ে নিতে হবে। আমি আপনাদের সামনে বসিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বসাবেন। প্রথমে 3, তারপর 2, তারপর দেখতে পাচ্ছেন আছে 9 এবং 4 এবং স্মল a, পরপর সবগুলো আপনাকে এইভাবে বসিয়ে নিতে হবে। এইভাবে বসিয়ে নেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি, এর ওপর ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার কাছে একটা ওটিপি আসবে।
যে ওটিপিটা এই এন্টার ওটিপির জায়গায় আপনাকে বসিয়ে নিতে হবে। দেখুন আমার কাছে ওটিপি চলে এসেছে, আমি কপি করে নিলাম। ওটিপিটা এখানে আমি পেস্ট করে দেব। তো ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে এই যে লগ ইন বাটনটা দেখতে পাচ্ছেন, এর উপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এই জায়গাতে আপনার যে ছবি তা চলে আসবে, অর্থাৎ আধার কার্ডে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটাই চলে আসবে এবং লগ ইন আপনি হয়ে যাবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। এখানে আসার পরে দেখতে পাবেন এই যে অপশানটা আছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসের ওপর ক্লিক করলেই কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে আপনার আধার ব্যাঙ্ক ম্যাপিং এনপিসিআই সার্ভারের সঙ্গে আছে কি না। তো এইভাবে আপনি কিন্তু চেক করে নেবেন আপনার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনপিসিআই সার্ভারে ম্যাপিং আছে কি না। চেক করে যদি দেখেন যে অ্যাক্টিভ আছে তাহলে আপনার চিন্তা করার কোনো ব্যাপার নেই। যেভাবে আপনাদের আমি দেখাচ্ছি এই অ্যাক্টিভ যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা অবশ্যই পেয়ে যাবেন। যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে তবে ব্যাংকের সমস্যার জন্য আপনার কিন্তু ভাবতে হবে না। সেই সঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি, মাঝে মাঝে কিন্তু এই যে সার্ভারটা প্রবলেম করে, অর্থাৎ ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করলেও আপনাকে দেখানো হবে যে এই মুহূর্তে প্রসেসিং করা যাচ্ছে না, আপনি পরে ট্রাই করবেন তাহলে কিন্তু দেখতে পাবেন। সবসময় যে এক চান্সে দেখতে পাবেন তেমনটা কিন্তু নয়, কারণ আধারের ওয়েবসাইটে একটু সমস্যা থেকেই থাকে। আর যাদের এটা অ্যাক্টিভ নেই, ইনঅ্যাক্টিভ আছে, তাদের বলবো আপনারা অবশ্যই আপনাদের ব্যাংকে যান এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে যান। দরকার হলে আপনি এর স্ক্রিনশট নিয়ে যাবেন এবং দেখাবেন যেটা ইনঅ্যাক্টিভ আছে বা অ্যাক্টিভ নেই। তাহলেই কিন্তু ব্যাংক থেকে আপনাকে আপনার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ম্যাপিং এনপিসিআই সার্ভারে তা করে দেওয়া হবে। তখন আর আপনার কাছে ডিবিটি আসার কোনো সমস্যা হবে না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সহজেই চলে আসবে। তো একে একে সমস্ত তথ্য নিয়ে আরও ভিডিও আসবে, তাই অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমার দেওয়া এই তথ্যগুলো আপনার উপকার এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখুন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।